হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো গাইস, আমি এখানে ইলিশ মাছ দিয়ে সরিষা ভুনা করছি। এটা রোস্টের মতন, আমরা রোস্ট বলি। তো এটা পোলাও ভাত দিয়ে খাওয়া যায় বা ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে, চিকেন চালের ভাত দিয়েও খাবার যায়। খুব মজার এটা। তো যারা এটা রেসিপি চান আমাকে এখনই কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্টে যদি আমি ভালো সাড়া পাই তাহলে এটা রেসিপি অবশ্যই আমি দেব। যারা নতুন আছেন তারা দেখতে পারেন। খুবই মজাদার একটা রান্না, একবার খেলে মুখে লেগে থাকবে। সরিষা নাকি অনেকে রান্না করে তিতা লাগে, তো এটা বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই হচ্ছে। তো আমার রেসিপিটা ট্রাই করলে যদি আপনারা চান তাহলে আমি দিলে অবশ্যই খেয়ে দেখবেন। একটু তিতেও লাগবে না, খুবই মজাদার একটা রান্না। তো আজকে আমি মুরগির কলিজা ভুনা করব। খুব অবাক লাগতেছে তাই না? মুরগির কলিজা আবার ভুনা করা যায় নাকি? গলে যায় না? অনেকের মনে অনেক প্রশ্ন। তো এটাকে আমি প্রথমে একটু হলুদ, একটু মরিচ দিয়ে, একটু লেবু রস দিয়ে আমি সিদ্ধ করে রেখেছি, যাতে এটার কাঁচা কাঁচা যে ফ্লেভারটা সেটা চলে যায়, আর রান্না করতে গেলে যাতে গলে না যায়। এজন্য আমি ভালো করে পেস্টটা তো ব্লেন্ডার করে রাখছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ আমি একসাথে ব্লেন্ডার করে রাখছি। এগুলোকে আমি তেলে ভালো করে কষিয়ে তারপরে দেন এটার ভিতরে আমি আদা রসুন অ্যাড করব। তো আদা রসুনটাকে আমি সুন্দর করে কষাবো। গাইস, আমি আগেও বলছি আপনাদের যে তরকারি খুব সুন্দর করে কষাবেন। তরকারি যে মশলাটা, অবশ্যই যে মশলাটা তেলে ভাজেন ওইটাকে খুব সুন্দর করে রান্না করবেন। অনেকেই মশলা কষায় না, তেল বেশি দেয়। তো তেল পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু আপনি খান তার চেয়ে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা ভালো করে কষালে আপনার তরকারিতে তেল বেশি দেওয়া লাগবে না, তরকারিটা এভাবেই মজা হয়ে যাবে। তো এখানে আমি একটু পানি দিয়ে তারপর গরম মশলা যা যা ছিল দেখালাম, তাতে আমি সবই দিয়ে দিলাম। তো এখানে আমি গরম মশলাও দিয়ে দিলাম। গাইস, এখানে আমি গরম মশলা, এই ধনিয়ার গুঁড়া, তারপরে আপনার গরম মশলার যেই মিক্সড গুঁড়াটা পাওয়া যায় ওইটা, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমি সব কিছু দিয়ে সুন্দর করে তরকারিটাকে কষিয়ে পরিমাণ মতো পানি দিব। আমি দেখেন গাইস, অত বেশি পানি দিইনি, জাস্ট যেহেতু ভুনা করব একটু পরিমাণের পানি দিচ্ছি। তো দেখেন একেবারে গরুর কলিজার মতো শক্ত হয়ে গেছে। তো এখানে আপনাদের ভাইয়া কিছু বাজার আনছিল ব্যাক ক্যামেরায়, তা আমি গুছাচ্ছিলাম। তো এখানে আমার রান্নাবান্না শেষ গাইস। আজকে আপনাদের আমার পাকের ঘরটা দেখাবো। তো দেখেন আমার পাকের ঘর। তো এখানে আমি গুছিয়ে ফেলছি পাকের ঘর। আমি ধুয়ে মিশে সব কিছু রেডি করে ফেলছি, যেহেতু আমার রান্না শেষ। তো এটা আমার ছোটো একটা পাকের ঘর। সবাই দোয়া করবেন গাইস আমার জন্য, যাতে আমি বড় নিজের একটা পাকের ঘর দিতে পারি। তো এখানে সব রান্নাবান্না ডান আমার গাইস। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি